প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না খুলনা টাইগার্সের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে রীতিমতন তাণ্ডব চালিয়েছেন নাঈম শেখ। এই ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে টাইগার্সরা, আর রান পাহাড়ে চাপা পড়েছে রংপুর রাইডার্স। ৪৬ রানের জয়ে প্লে অফের সমীকরণ জমিয়ে তুলল খুলনা। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচ জিততে পারলেই সেরা ৪-এ জায়গা করে নেবে তারা, আর হারলে বিদায় নিতে হবে। খুলনা পরের ম্যাচ জিতলে কপাল পুড়তে পারে রাজশাহী বা চিটাগাংয়ের। অবশ্য চিটাগাং সুবিধাজনক অবস্থানে আছে, তাদের ২ ম্যাচ এখনো বাকি। ২ ম্যাচের একটিতে জিতলেও হিসাব ছাড়া সেরা ৪ নিশ্চিত হবে তাদের। এমনকি ২ ম্যাচের দুটোতেই হারলে প্লে অফের সম্ভাবনা থাকবে তাদের। অন্যদিকে রাজশাহীর কোনো ম্যাচ বাকি না থাকায় অন্যদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই তাদের। আজ মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ বলে অপরাজিত ১১১ রান করেছে নাঈম। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি রংপুর। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে রংপুর। ৩৬ রান তুলতেই টপ অর্ডারের ২ ব্যাটারকে হারিয়ে তারা এরপর ইফতেখার আহমেদের সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সৌম্য সরকার। তবে ১৫ বলে ১৯ রানের এর বেশি করতে পারেনি এই অভিজ্ঞ ব্যাটার। ইফতেখারের পরেই হেঁটেছেন শেখ মেহেদী হাসান। উইকেটে থিকু হয়েও ইনিংস বড় করতে পারেনি তিনি। ১৪ বলে করেছেন ২৭ রান। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা যাওয়া মিছিলে আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন সৌম্য সরকার। ৪৮ বলে ৭৪ রান করেছেন তিনি, তবে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। সাইফুদ্দিন ১০ বলে ১৮ আর রাকিবুলের ৬ বলে ১৪ রানের ব্যবধান কমিয়েছে। এর আগে খুলনার হয়ে ইনিংস ওপেন করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন মেহেদী হাসান মিরাজ। ২ ছক্কা ও ১-৪ ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেনি টাইগার্সের অধিনায়ক। ১২ বলে ২১ রান করে মেহেদী হাসানের বলে আকিফ জাবেদের হাতে ধরা পড়েছেন। ৩-এ নেমে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন অ্যালেক্স রস। ১৪ বল খেলে ১২ রানের বেশি করতে পারেননি তিনি। তবে তাদের বিদায়ের পর টাইগার্সদের রানের চাকা সচল করেন উইলিয়াম বশিষ্ঠ ও নাঈম। দুইজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৮ রান। বশিষ্ঠ ২১ বলে ৩৬ রান করে সাজগড়ে ফিরলেও আরেক প্রান্তে ঝড় তুলেন নাঈম। তিনি ৩৩ বলে ব্যক্তিগত ৫০ স্পর্শ করেন। পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ২২ বল। সব মিলিয়ে ৫৫ বলে তিনি অঙ্কের মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। শেষ পর্যন্ত ৬২ বলে ১১১ রান করে অপরাজিত ছিলেন নাঈম। আর শেষের দিকে উইকেটের সঙ্গে দুর্দান্ত কেমিও খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ইনফ্রম এই ব্যাটার ১৫ বলে করেছেন ২৯ রান। খেলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।